টমের বাসায় দুধ দিয়ে গিয়েছে, দুধগুলো টমের পেটে যাবে না, সোজা আমার পেটে যাবে। হা হা, চলে এসেছি আমি। টমকে বোকা বানিয়ে দুধগুলো খেয়ে নিতে হবে। ও, মজার সুস্বাদু দুধ চলে এসেছে। দুধগুলো তাড়াতাড়ি বাসায় নিয়ে যাই, পেট ভরে মজা করে খাবো। আরে আবুল এসেছে। আবুল, তুমি কি বলতে চাইছো? এই টম, তুমি আমাকে দুধগুলো দিয়ে দাও। আমি দুধগুলো অনেক মজা করে খাবো, তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। না, তোমাকে দিব না। কি বলছো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, তুমি সোজা ছাদে আর তোমার দুধ সোজা আমার হাতে। এই তো, এবার এই দুধগুলো আমি মজা করে খাবো। ওরে বাবা, আবুল দুধগুলো সব খেয়ে নিচ্ছে। ম্যাডামের কাছে আমাকে মার খেতে হবে। এই যে, তুমি আমার কাছে আসতে পারবে না, দাঁড়াও, তোমাকে একটু কুম্ফু স্টাইলের ম্যাজিক দেখাবো। ওরে বাবা, কি করলে কি এটা আবুল? তুমি আমার মুখের ভেতরে বোতল সোজা চালান করে দিয়েছ। এই যে বোকা টম, দুধগুলো আমি খেয়ে নিয়েছি। এবার তোমার ম্যাডাম এসে তোমাকে ধোলাই দিবে। হাহা, আমি এবার চলে যাই। আবুলটা অনেক দুষ্ট, অনেক কাজে একটা বিড়াল। আমার নাকের ভিতরে এটা ঢুকে দিয়েছে। ইয়াহু! ও, পারছি না। জোরে একটা টান দিতে হবে। হয়ে গিয়েছে। এবার তো ম্যাডাম এসে আমাকে ধোলাই দিবে। এই যে টম, দুধ কি দিয়ে গিয়েছে গাড়ি থেকে? আরে তুমি তো সব দুধ খেয়ে নিয়েছো। তোমার এত বড় সাহস, তুমি সব দুধগুলো খেয়ে নিয়েছো। এবার তোমাকে আমি ঘরে নিয়ে ইচ্ছা মতো মারবো। বিশ্বাস করেন ম্যাডাম, আমি একটু দুধও খাইনি। আবুল সব দুধ খেয়ে এখান থেকে চলে গিয়েছে। কানটা টেনে মনে হয় 100 হাত লম্বা করে দিবে আজকে। বাগানে ফুলের গাছের নিচে বসে থাকার মজাটাই আলাদা। বসে থেকে চিজ খাচ্ছি, কত শান্তি লাগছে, ভীষণ মজা লাগছে। তোমাদের মজা বেশিক্ষণ আমি থাকতে দিব না ছোট সোনারা, চলে এসেছি আমি। তোমাদের ওই ফুলগুলো আমার অনেক অনেক প্রয়োজন। ওই ফুলগুলো এখন আমি নিয়ে যাব। দাঁড়াও, তোমাদের ফুলগুলো নিয়ে যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। এই তো ফুল নিয়েছি, এবার জেরিকে আগে নিতে হবে। জেরিটা অনেক ফাজিল। নিয়ে নিয়েছি, তোকে চ্যাপটা বানিয়ে দিব। আরে বাবা, ভাগ্নে, তুমি খুঁজছো তোমার মামাকে? দাঁড়াও, তোমার মামার সঙ্গে তোমাকেও পাঠিয়ে দিব এবার। ইয়াহু, নিয়ে নিয়েছি। এবার তোমাদের দুজনকে আমি এই ফুলের টবের সঙ্গে বেঁধে দিব। তারপরে আমার সুন্দরী বেড়ালকে তোমাদের দুজনকে উপহার হিসেবে দিব। এই তো ফিতা, এই ফিতা দিয়ে তোমাদের দুজনকে আমি বেঁধে দিব। হয়ে গিয়েছে। হাহা, ফুলের টব রেডি। এবার সুন্দরী, আমি আসতেছি তোমার কাছে। আমি ডাস্টবিন থেকে অনেকগুলো মাছ নিয়েছি, আজকে মাছ পার্টি করবো। আরে বাবা, আবুল এসেছে। আবুল কি বলছে এসব? ও, তুমি ভাব দেখাচ্ছ আমার সামনে? আরে এটা কি করলে আবুল? আমার মাছ নিয়ে নিলে। ও, ফুলের টব দিয়েছো আমাকে। সুন্দরী, তুমি সুন্দর থাকো। তুমি এত এত খাবার খেলে মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে তোমাকে সুন্দর লাগবে না, দেখতে বাজে লাগবে। তুমি ফুলের টপ নিয়ে খুশি থাকো। কত সুন্দর ফুল, কি সুন্দর গন্ধ। মনটা জুড়িয়ে গেল। ওরে বাবা, ইঁদুর, ইঁদুর ছানা দেখে তো আমি ভীষণ ভয় পাই। আবুল, আগে তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে ভাগো। এই আবুল, তুমি আমাকে এটা কি দিয়েছো? ইঁদুর ছানা দিয়েছো? দাঁড়াও, আমাকে তাড়াতাড়ি আমার খাবার ফিরিয়ে দাও বলছি। ইঁদুর ছানাগুলোকে ধরতে হবে, জোরে একটা বাড়ি দিব। হয়নি, ইঁদুর ছানাগুলো ওখানে চ্যাপ্টা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি আমার খাবার আমাকে দিয়ে দাও। আমার মাছ খেয়ে নিল। ও, আমার সব মাছ খেয়ে নিয়েছে। এই নাও সুন্দরী, তোমার সব খাবার তোমাকে দিয়ে দিলাম। তুমি এখন থেকে আপেল খাবে আর হাড্ডি খাবে। এবার আমি বিদায় নেই। টাটা, বাই বাই। বেঁচে থাকলে দেখা হবে। জি আবুল, টমের কাছে আমি সব বলে দিব। বদমাইশ বুলডগের বাচ্চাটা অনেক শব্দ করে খেলাধুলা করছে। একটু যে মজা করে বই পড়বো তারও কোনো উপায় নেই। আজকে তোকে দেখাবো মজা। দাঁড়া, আসছি আমি। আমি হলাম আবুল। আজকে তোর খেল খতম করে দিব। দুষ্ট বদমাইশ ছানা, আজকে দেখ আমি তোর সঙ্গে কি করি। বল দিয়ে খেলছিস? দাঁড়া, তোর বলটায় যদি না থাকে তুই খেলবি কি দিয়ে? এই যে ছোট্ট সোনা, দেখো তোমার বলটা আমি জোরে একটা 6 মারবো। ওই ঝুম, চলে গিয়েছে, সোজা আসমানে গিয়ে তারা হয়ে গিয়েছে। আমার অনেক প্রিয়, অনেক পছন্দের বল। আমি এবার কান্না করব, আমার বাবাকে ডাকবো, তারপর আমার বাবা এসে তোমাকে ধোলাই দিবে। বাবা, বাঁচাও। আরে এই বুলডগের বাচ্চা তো কিছুতেই শান্ত হচ্ছে না। দাঁড়াও, আজকে তোমাকে আমি মাটির নিচে পুঁতে দিব। এই ফুলগুলো তুলে এখানে পুঁতে দিব। থাকো এখন তুমি এখানে। এবার এখানে চিল্লাও। হয়ে গিয়েছি, আমার রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি গিয়ে বই পড়বো আরাম করে।
আমার বাচ্চা কান্না করছে মনে হয়। এই তো, আরে আমার বাচ্চাকে মাটির নিচে পুঁতে রাখছে কে? আজকে তার খবর আছে। আমাকে বলো ছোট সোনা, তোমাকে কে মাটির নিচে পুঁতে রেখেছে? আজকে ওর একদিন আর আমার যেই কয়দিন লাগে, আজকে ওকে ধরে ইচ্ছা মতো ধোলাই দিব আমি। এই যে বুড়ো, তুমি আর তোমার বাচ্চা মিলে আমার এত সুন্দর ফুল গাছগুলো ভেঙে ফেলেছো। এই ফুল গাছগুলো আমি অনেক দূর হিমালয় থেকে এনেছিলাম। হিমালয়ের ফুল গাছগুলো অনেক সুন্দর, অনেক সুঘ্রাণ ছিল। তুমি আমার সেই ফুল গাছগুলো ভেঙেছো। তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাও বলছি, তাড়াতাড়ি ভাগো। ম্যাডাম রেগে গিয়েছে, আমাদেরকে এখান থেকে চলে যেতে বলেছে, কিন্তু ম্যাডাম আমাদের উপরে রেগে গিয়েছে কার জন্য? তাকে আজকে খুঁজে বের করে ধোলাই দিতে হবে। আরে কত সুন্দর সুস্বাদু খাবার! এই খাবারগুলো চুরি করার জন্যই তো আমি এখানে এসেছি। এক্ষুনি চুম্বকের সাহায্যে সমস্ত মাছের ক্যানগুলো নিয়ে চলে যাব। এগুলো টমের খাবার, টমের জন্য রেখেছিল টমের ম্যাডাম। আমি নিয়ে গিয়ে এই খাবারগুলো খেয়ে নিব, তারপর টমকে টমের ম্যাডাম ধোলাই দিবে। ওই তো টমের ম্যাডাম চলে আসছে, তাড়াতাড়ি পালাতে হবে। টম, তোমার জন্য আমি খাবার রেখে গিয়েছি এখানে। তুমি এই খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নাও। আরে কি দেখছি আমি? টম, তুমি এই খাবারগুলো কখন খেয়ে নিয়েছো? তোমাকে তো এর জন্য শাস্তি পেতে হবে। তুমি খাবার চুরি করে খেয়েছো। তুমি এখন না খেয়ে থাকবে সারাদিন। আমি চলে গেলাম এখান থেকে। আরে বাবা, আমি তো চুরি না করেই চোর হয়ে গেলাম। খাবারগুলো চুরি করে খেয়েছে কি, তাকে আজকে খুঁজে বের করতে হবে। দাঁড়াও, আসছি আমি এক্ষুনি। ওদিকে কোনো একটা গন্ডগোল হচ্ছে বলে মনে হয়। আরে এটা কি দেখছি আমি? ওরে বাবা, এটা কি চোর! দাঁড়াও, ওরে এটা তো আবুল। আবুল আমাদের ঘর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। আরে এটা তো আমার বালিশ। এই আবুল, আমার বালিশ আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। এটা আমার নরম তুলতুলে বালিশ, আমি এই বালিশে ঘুমাবো। আরে তোমার হাতে তো মাছের ক্যানগুলো, তুমি আমার ক্যানগুলো চুরি করেছো। দাঁড়াও, তোমার মাছের ক্যানগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। এবার তোমাকে আমি চাপা দিব। এই নাও, এখন তোমার মাছের ক্যানও আমার, তোমার বালিশও আমার। থাকো এখানে। টম চিল্লাচিল্লি করছে মনে হয়। দাঁড়াও ছোট্ট সোনা, তুমি এখানে থাকো, আমি টমকে দেখে আসছি। ওরে বাবা, টমকে জানালায় চাপা দিল কে? ওকে এক্ষুনি এখান থেকে উদ্ধার করতে হবে। ধন্যবাদ বুলডগ তোমাকে, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়েছো। আমার পেটটা চ্যাপ্টা হয়ে গিয়েছে। কিন্তু তোমার এই অবস্থা করলো কি আমাকে একটু বলো। নিশ্চয় আবুল, তাই না? আমারও খুব খারাপ অবস্থা করেছে। ও আমার ছানাকে মাটির নিচে পুঁতে রেখেছিল। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে আবুল। আজকে আবুলকে আমাদের শিক্ষা দিতে হবে, নইলে ও আরো বাড়াবাড়ি করবে। আবুলকে শিক্ষা দেওয়া আমার বায়ের হাতের খেল। আমরা এক্ষুনি গিয়ে আবুলকে ধরে পিটাবো। এই তো, ইয়াহু, বড় একটা লাঠি হাতে নিয়েছি। মনে হচ্ছে আবুল এই ডাস্টবিনের ভিতরে আছে। সবাই মিলে একসঙ্গে আক্রমণ করতে হবে, জোরে জোরে বাড়ি দিতে হবে, তবে আবুলকে আমরা প্রতিহত করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছ মামা। টমটা আবার কি করছে? আমি আবুলকে মারার জন্য কোনো লাঠি পাইনি, সেই জন্য এই খুন্তি নিয়েছি। এবার খুন্তি দিয়ে আবুলকে পিটাবো। হাহা, আমি সবার আগে পিটাবো, কারণ আবুল আমার সবচাইতে বেশি ক্ষতি করেছে। এই হু, জোরে বাড়ি দিব, সবাই একসাথে পিটাও। আজকে আবুলের কাম তামাম করে দিব। আরে বাবা, এখানে তো আবুল নেই মনে হচ্ছে। আরে এ কি দেখছি, আবুল তো গাছের ডালে বসে আছে। তোমরা আমাকে কিছুতেই মারতে পারবে না আমার প্রিয় বন্ধুরা। আমি হলাম আবুল, আমি হচ্ছে ইন্টেলিজেন্ট বিড়াল।